বিয়ে যদি কোনোভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বা বড় করে অনুষ্ঠান করে করা হয় তাহলে রিচুয়ালের আর শেষ নেই। এই বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা মা মেয়ে চুল কাটতেছিলাম না, কারণ আমরা জানি চুল কাটলে এত সুন্দর করে সেট করে দেয় পার্সোনা থেকে যে ওই দিনটা চুল আর কিছু হয় না, খুব ভালোও দেখা যায়। তাই ভাবলাম সেজেগুজে একবারে চুলটা কেটে তারপরে যাই সেনাকুঞ্জে। তো সেনাকুঞ্জে যাওয়ার পর আম, এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়ে আসছে 4টার সময়। সে 4টা থেকে ছবি তুলেই যাচ্ছে, বাইরে সানলাইটে ছবি তুলেছে এখানে রাত 8টা 9টা পর্যন্ত। তারপরে ওকে স্টেজের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মানে ক্যামেরাম্যানরা এত প্যারা দেয় কি বলবো। ওদের ছবি তোলার এই অবস্থা দেখে সত্যি কথা বলতে এটা আসলেই একটা বিরক্তিকর অবস্থা। ছবিই যেন জীবনের সব কিছু। যাই হোক, তারপরেও স্মৃতি হিসেবে থাকার জন্য অল্প কিছু ছবিই এনাফ। এখানে একেবারে এক্সেসিভ যে ভিডিও টিডিও করে, অনেক কিছু করে, যে খারাপ লাগে না হয়তো, বা স্মৃতি হিসেবে রাখার জন্য ভালো, কিন্তু অতিরিক্ত বেশি করা হয়ে গেছে। কারণ সেদিন রাত 12টা পর্যন্ত ওরা ছবি তুলেছে, এদিকে সেনাকুঞ্জ সব কিছু লাইট অফ হয়ে গেছে, ওরা বন্ধ করে দিচ্ছে, ওরা রিকোয়েস্ট করে তারপরে ছবি তুলেছে। যাই হোক, গেছে তো গেছে। এই যে বিয়ের অনুষ্ঠানে স্টেজে আসলো, আসার পরে জামাইকে আংটি পরানো হলো, ঘড়ি চেন সব কিছু দেওয়া হয়েছে। আমার ভিডিওতে সব নাই, যেহেতু বড় প্রোগ্রাম, আত্মীয় স্বজন সবাই ছিল, সবাইকে সময় দিতে হয়। তারপরে মানে সময় হয় না এত কিছু করার, তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও টুকটাক করার বা কারোর কাছ থেকে কালেক্ট করে নেওয়ার, সেটা। এই যে জামাই বউকে আস্ত খাসি দিয়ে খাবার দেয়া হচ্ছে। এই জায়গাটা অনেক বড় হতে হয় কি, খুবই অনেক মানুষ না থাকলে সামাল দেওয়া কঠিন হয়ে যায়। এরা কিন্তু খেতে বসেছে, এই ছবি তুলতে তুলতে অনেক দেরি হয়েছে, খাওয়ার পরেও ছবি তুলছে, 11টার দিকে খাইতে বসছে। মানে মেয়েটার কি অবস্থা চিন্তা করেন, ছেলেটারও। কারণ ওরা তো বর কনে খাওয়ার সুযোগই পায় না, এর মধ্যে ছবি তোলার তালে থাকলে তো আরও কিছু খেতে পারিনি আমি। যদিও মেয়েকে ডিম সিদ্ধ আর দিয়ে দিয়েছিলাম জুস, ও খেয়েছে কিনা জানি না। আর এই যে আমরা ওয়েট করতেছি সবাই মিলে, শিশু বৃদ্ধ সবাই মিলে ওয়েট করতেছি। যারা খেয়ে চলে আসার মতো তারা চলে আসছে, আর আমরা ঘরের মানুষ মানে আত্মীয় স্বজন যারা ছিলাম তারা ওদের জন্য ওয়েট করতেছিলাম। এই যে এইটুকুই ছিল আমাদের বিয়ের আয়োজন। এত দিনের জল্পনা কল্পনা শেষে মেয়েকে বিদায় দিয়ে দেওয়া হলো এভাবে। আর বিদায়ের সময় আসলে সত্যি কথা বলতে আমি ভিডিও করতে পারিনি, ওইটা খুবই ইমোশনাল। আর লাইট যেহেতু অফ হয়ে গেছিলো ওইভাবে সুযোগ হয়নি। সেদিন খুব সুন্দর আকাশের চাঁদও ছিল, আর বৃষ্টি ছিল না, খুব ভালো একটা ওয়েদার ছিল, খুবই ভালো লেগেছে। সবাই খুব এনজয় করেছি বিয়েটা। এরকম বিয়ে এরকম খোলা জায়গায় হলে ভালোই লাগে, বড় খোলামেলা পরিবেশে সবার সাথে ঘোরাফেরা করা যায়, ছবি তোলা যায়। এই তো তারপরে একদিন গ্যাপ দিয়ে আবার ছিল ছেলের বাড়িতে যে মেয়েকে আনার, যেটাকে আমরা বলি ফিরানি। বাজার টাজার করে সকালবেলা পাঠাই দেওয়া হয়েছিল, তারপরে দুপুরবেলা আমরা যে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসি। শুধু মেয়েকে না, ছেলেকেও, মানে বর কনে দুজনকেই নিয়ে চলে আসছি। বর বউকে নিয়ে আবার মেয়ের বাড়িতে আসছি। আবার 2-3 দিন পরে ছেলের বাড়ি থেকে আবার বাজার টাজার করে এসে মেয়েকে নিয়ে যাবে, ওটাকে বলে ঘুরানি। মানে কত যে রিচুয়াল আছে এই সব বাংলাদেশে, বিশেষ করে মানে বিয়ে যদি কোনোভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বা বড় করে অনুষ্ঠান করে করা হয় তাহলে রিচুয়ালের আর শেষ নেই। এই যে আসার সময় কনে এভাবে সুন্দর করে সেজে গুজে আসছিল শাড়ি পরে, খুব ভালো লাগছিল। আর কনেকে আসলে নতুন বিয়ের পরপর শাড়ি পরলেই বেশি সুন্দর লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো? এই 1-1.5 মাস ধরে আমরা আয়োজন করতে করতে অবশেষে বিয়েটা হয়েই গেল। সবাই এদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার বিয়ের ব্লগ আজকেই শেষ। আল্লাহ হাফেজ।